আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা ব্লগ দেখার জন্য। সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওর সাথেই যুক্ত থাকবেন প্লিজ। লোট্টা মাছের ফিশ ফ্রাই হবে, তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। প্রথমে কিন্তু মাছের কাঁটাগুলো আমি কেটে নিয়েছি, এখন একটা কেচির সাহায্যে এর মাঝখান থেকে কেটে নিচ্ছি। মাঝখানে আরও যে ময়লাগুলো ছিল সেগুলো ফেলে দিলাম। এখন একটা ছুরির সাহায্যে মাঝখানের এই কাঁটাটা বের করে নিব, মানে ফিশ ফিলে তৈরি করব আর কি। তো ফিশ ফিলেটা বের করার সিস্টেমে আমি অতটা বেশি এক্সপার্ট না, তো তারপরেও চেষ্টা করছি। অনেক সময় দেখেছি ভিডিওতে যে এক সাইড কাটার পরে এরা কিন্তু কাটা টান দেয় আর উঠে আসে, তো আমিও কিন্তু এমনটা চেষ্টা করেছি, তো আমার আর হলো না, কাটাটা কিন্তু ছিঁড়ে গেল। তো যাই হোক, আমি কখনো কেচি কখনো ছুরি এভাবে মানে দুইটা দিয়েই চেষ্টা করে তারপরে কিন্তু সাকসেস হয়েছি। অবশেষে কিন্তু আমার ফিলেটা রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি মাঝখান থেকে আবার কেটে নিব। আমি এরকম লম্বা লম্বা রাখবো, কিছু লম্বা রাখবো আর কিছু কেটে নিব কেননা আমি দুই ধরনের করে আপনাদেরকে ফিশ ফ্রাই দেখাবো। একইভাবে আমি সমস্ত মাছগুলোর ফিলে তৈরি করে নিব, তারপরে একটু ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একে একে সবগুলো পানি ঝরিয়ে আরেকটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা পানি ঝরিয়ে নেয়ার চেষ্টা করতে হবে। তো এখন একে একে কিন্তু আমি মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই আমি দিয়ে দিয়েছি সয়া সস, তারপরে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া, এরপরে দিব স্বাদ মতো লবণ। লবণটা আমি হাত দিয়ে না দিলে মানে ফ্রাইয়ের ক্ষেত্রে বুঝি না, যার জন্য হাত দিয়ে দিলাম। আর এখন দিলাম কিছুটা হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া, আর দিয়ে দিব কিছুটা ধনে গুঁড়া, আর কিছুটা দিব জিরা গুঁড়া। এখন আদা রসুনের পেস্ট দিব। এটা যেহেতু সামুদ্রিক মাছ, সামুদ্রিক মাছে কিন্তু এক ধরনের একটা স্মেল থাকে, তো মশলাগুলো কিন্তু ঠিকঠাক দিতে হবে। অন্যান্য মাছের কথা চিন্তা করলে হবে না, এগুলোতে একটু তুলনামূলক বেশি মশলা দিতে হয়। আর দিয়ে দিয়েছি টমেটো সস, আর একটু লেবুর রস দিয়েছি। লেবুর রসটা দিলে এর কিন্তু অন্য একটা ফ্লেভার অ্যাড হয়, মানে খেতে খুব ভালো লাগে। এখন ভালো মতো কিন্তু মেখে নিব। আর এইটা অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নাই, এটা মাছটা খুবই সফট, মানে পানি ছেড়ে দিবে। মাখানোর পরপরই কিন্তু ফ্রাই করে নেওয়া যাবে। এরপরে আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়েছি আর দিয়েছি ময়দা। এখন আমি এটাকে মেখে নিব। প্রথমে ভেবেছিলাম অন্যভাবে করব, পরে ভাবলাম ঝামেলা কমিয়ে মানে যেভাবে শর্টকাটে করা যায় সেভাবে করি। এই জন্য কিন্তু আমি কর্নফ্লাওয়ার আর ময়দা আগেই মাছের সাথে দিয়ে দিয়েছি। এখন নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম। এটা কিন্তু ইনস্ট্যান্ট ব্রেড ক্রাম, আমি বাসায় তৈরি করেছি। জাস্ট ব্রেড ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু একটু জর্দার রং দিয়ে এটা মানে ইয়েলো কালারের ইয়েটা তৈরি করে নিতে পারবেন, ব্রেড ক্রাম। তো এখন এই মাছটা ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিয়ে আমি রেডি করে নিব। তো একরকম সিস্টেমে তৈরি করে নিলাম। এখন আমি দেখাবো ফিশ ডোনাট কিভাবে তৈরি করা যায়। এটা শুধু এই মাছ দিয়ে না, এটা কিন্তু পাঙ্গাস মাছ দিয়ে করা যায়, আরও অনেক মাছ দিয়ে করা যায়। তো এখন কিন্তু আমি একইভাবে ব্রেড ক্রামে গড়িয়ে নিয়ে জাস্ট ডোনাটের শেপ দিয়ে দিয়েছি পেঁচিয়ে নিয়ে, এজন্যই কিন্তু আমি লম্বা রেখেছিলাম। তো এটা হয়তো বা খুলবে না ফ্রাই করার সময়, এরপরেও আমি রিস্ক নিলাম না। আমি একটা টুথপিক দিয়ে কিন্তু আটকিয়ে দিয়েছি যেন মাছের দুই সাইডটা খুলে না আসে। তো এভাবে করেই আমি সবগুলো বানিয়ে নিব। আর এটা কিন্তু আমি ফ্রোজেন করব কিছু, তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর ফ্রোজেন করেও আপনারা 4-5 মাস মানে রেখে দিতে পারবেন ফ্রিজে। তো এই তো আমি ডোনাট আর কিন্তু ফিলের এটাও তৈরি করে নিয়েছি। এখন কিন্তু ফ্রাই করে নিব। তেল গরম হয়ে গিয়েছে, এখন এটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। খেতে কিন্তু খুবই মজা, উপরে ক্রিস্পি আর ভিতরে তো নরম থাকে, মানে সফট হয় যেহেতু মাছের এটা, আর খেতে ভীষণ ভালো লাগে। তো আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আর আমার যেহেতু বাচ্চা আছে এই জন্যই কিন্তু আমি ডোনাটের মতো করে তৈরি করেছি যে ওরা পছন্দ করবে। এখন ফিলেটা ফ্রাই করা হয়ে গিয়েছে, এখন আমি ডোনাটটা দিয়ে দিব। আর ডোনাটটা ভাজতে কিন্তু একটু তেল বেশি লাগবে, তো আমি আর বেশি তেল দিচ্ছি না, কারণ পুরা তেল রেখে আবার অন্য তরকারিতে ইউজ করব, এটা স্বাস্থ্যের জন্য ভালো না। যার জন্য আমি কাট করে নিয়ে এরপরে কিন্তু ভেজে নিব। রেডি হয়ে গেল আমার ফিশ ফ্রাই, ফিলে আর ডোনাট।
দুই রকমভাবেই কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। এটা কিন্তু উপরেরটা ক্রিস্পি আর ভিতরে নরম, মানে খেতে কিন্তু খুব মজা লাগে। এরকম মুখরোচক খাবার আমাদের সবারই খুব ভালো লাগে। এটা কিন্তু চাইলে আপনারা জাস্ট সসের সাথে বিকালের নাস্তায় অথবা পোলাওয়ের সাথে খেতে পারেন। আর এখন আমি ফ্রোজেন করে দেখাবো। তো ফ্রোজেন করার জন্য আমি একটা ট্রের মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম। এরপরে ওই যেভাবে রেডি করেছিলাম ব্রেড ক্রামে গড়িয়ে সেমভাবে কিন্তু নিয়ে নিয়েছি। এরপরে আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব। কয়েক ঘন্টা পরে যখন এটা ঠান্ডা মানে একটু শক্ত হয়েছে, তখন এই যে আমি কিন্তু ফ্রিজে থাকা অবস্থায় আপনাদের দেখাচ্ছি। একটু মানে উঠানোর চেষ্টা করলেই কিন্তু এটা চলে আসছে ট্রে থেকে। যেহেতু তেল দিয়ে নিয়েছিলাম, এটা কিন্তু আর লেগে থাকবে না। তো দেখে নিলেন আপনারা কিভাবে ফিশ ফ্রাই করলাম এবং ফ্রোজেন করলাম। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।